হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পাকি চ্যানেল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রেসিপিটা হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছ। তো কীভাবে বানাবো তো চলো দেখাই। তো এই রেসিপিটার জন্য আমার কী কী লাগবে: হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়ন লাগছে কালো জিরে। এখানে নিয়েছি টক দই, আর আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটোটা পেস্ট করে নেব। তো এখানে আমি কেটে ধুয়ে রেখেছি ঝিঙ্গে আর আলু। তো সাথে আছে লবণ, আর মাছটা আমি ধুয়ে কেটে রেখেছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো দিয়ে দেব রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, তো আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব। মাছগুলো ছেড়ে দিই। সব মাছগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে উল্টে পাল্টিয়ে নিই। লাল লাল ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিই। তো ফোড়ন দিয়ে দিই কালো জিরে। তো আলুগুলো ছেড়ে দেব। তো আলুগুলো লাল লাল ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন ঝিঙ্গাগুলো ছেড়ে দেব। ঝিঙ্গেটা হালকা হালকা ভেজে নিয়েছি। তো মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। তো কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখি। ঢাকনাটা উঠিয়ে দিই। দেখো চারিদিকে তেলটা ছড়িয়ে গেছে। তো এখন দিয়ে দেবো টক দই। ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিই। তো মশলাটা আবার ভালো মতন কষে গেছে। তো পরিমাণ মতো জলটা দিয়ে দেব। ঝোলটা জাল হচ্ছে, তো মাছগুলো ছেড়ে দিই। তো দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝিঙ্গে আলুর দিয়ে চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। তো এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই।